ঘটনাগুলো যখন আমাদের কাছে আসছে, আমরা যখন দেখছি, যখন এটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবাদ শুরু হয়েছে, তখন আমরা দেখলাম যে একটা হেল্পলাইন নাম্বার, আমরা সেই হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, 03322310850। এই ফোন করে যে কোনো নাগরিক, আপনার নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যে কোনো নাগরিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিইও দপ্তরে আপনারা ফোন করে অভিযোগ জানাতে পারেন। তৃণমূল কংগ্রেসের যদি কোনো লোক তারা যদি কোথাও ফর্ম বিলি করে, ছবিটা খালি তুলে নেবেন, ওই সিইও দপ্তরে ফোন করবেন, তারা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, ফোন ছবি কিংবা ভিডিও তুলে রাখলে সব থেকে ভালো হয়, তুলে আপনারা পাঠিয়ে দেবেন। ওখানকার যে বিএলও রয়েছে সেই বিএলও, তার নাম, আপনার পার্ট নাম্বার, বুথ নাম্বার, আপনার বিধানসভা কোন বিধানসভা, সব ডিটেলস লিখে আপনারা এটা পাঠিয়ে দেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। এবং এখনো পর্যন্ত আমরা যা দেখতে পেলাম, 8 জন বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বিএলএ দেওয়া হয়, সেই বিএলএ 8 জন তৃণমূল কংগ্রেসের বিএলএর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তারা এই এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করার চেষ্টা করছে, সেই কারণেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো। 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে, তারা মামলা চলবে এবার তাদের। 8 জন তৃণমূল কংগ্রেসের বিএলএর বিরুদ্ধে এফআইআর করেছে নির্বাচন কমিশন, নির্দেশ দিয়েছে জেলা আধিকারিকদেরকে যে দ্রুত তাদের বিরুদ্ধে এফআইআর করো। 8 জন বিএলওকে শোকজ নোটিশ দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিম বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন একটু ধীরে চলনীতি নিয়েছে। আক্রমণ, কিন্তু আক্রমণ তারাও দেখতে চাইছে যে উল্টো দিক থেকে কতটা তারা এই এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার জন্য তৃণমূল কংগ্রেস ঠিক কি পদক্ষেপ নিচ্ছে সেদিকে তারা কড়া নজর রাখছে, এবং সেই কড়া নজর রেখেই তারা ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। এবং সেই পদক্ষেপের প্রথম 3টে স্টেপ, তৃণমূল কংগ্রেসের 3 জন কর্মী গ্রেপ্তার হয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা চলবে, অ্যারেস্ট হয়েছে তারা। 8 জন বিএলএ, তৃণমূল কংগ্রেসের বিএলএ 2, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদেরকে যেতে হবে, এবার এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। আর 8 জন বিএলও, তাদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এটা চলতেই থাকবে। আপনারা সকলে সচেতন হয়ে নির্বাচন কমিশন এবারের এই কাজটা গোটা রাজ্যের সমস্ত জনগণকে করতে হবে, প্রত্যেকে মিলে এই এসআইআর এর কাজটা করবেন। এবং এসআইআর এর এই কাজে, এসআইআর এর পর আমাদের এই পশ্চিমবাংলার ভোটার লিস্টে একটিও বাংলাদেশি মুসলমান, একটিও রোহিঙ্গা মুসলমান তারা থাকবে না। এই সমস্ত মুক্ত, ডেড ভোটার,